মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। কেরলে এবার সিপিআইএম এর আপত্তি উড়িয়ে মনোনয়ন পেশ করলেন রাহুল গান্ধী এবং কেরলের ওয়েনার লোকসভা থেকেই মনোনয়ন জমা করলেন রাহুল গান্ধী। তবে বিশাল মিছিল করেই প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে তার মনোনয়ন পেশ। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে কেরলের ক্ষেত্রে, যেখানে সিপিআইএম এর আপত্তি উড়িয়ে এবার মনোনয়ন পেশ করেছেন রাহুল গান্ধী, কি আপডেট রয়েছে? দেখো, ক্যারলের রাজনীতি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি যে একেবারে রাজনীতির তারক কিন্তু চলতে শুরু করছে ক্যারলে। কেন? আমরা গতকালকেও দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। আর ক্যারলে সব থেকে বেশি কেন? গতকাল দেখা গেছে কেরলের মুখ্যমন্ত্রী তিনি এবার বিরোধিতা করেছেন রাহুল গান্ধীকে নিয়ে। কেন? তিনি এবার কেরল থেকে লড়াই করছেন। যদিও তিনি গত বছরও কেরল থেকে লড়াই করেছিলেন, এই বছরও তিনি করছেন কেরল থেকে। আর তাকে ভালো চোখে দেখছে না কেরলের বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যেই বিরোধিতা করছেন। আর যার ফলে রাজনৈতিক মহলে কিন্তু নানা জল্পনা শুরু হয়ে গেছে। একদিকে দিল্লিতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট, যেখানে আসন সমঝোতার মাধ্যমে বিভিন্ন জায়গায় লড়াই হবে বলেই সেখানে ঠিক করা হয়েছিল বৈঠকে। কিন্তু তারপর দেখা গেছে কেরলে কিন্তু বাম এবং কংগ্রেসের মধ্যে একটা মত পার্থক্য। কেন রাহুল গান্ধীকে সেখানে প্রার্থী করছে কংগ্রেস, সে নিয়ে কিন্তু মূলত দ্বন্দ্ব। তৎসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী বা কেরল সরকার বা বাম নেতারা তারা বলছেন যে সেখানে বামেদের মূল ঘাঁটি, বাম সেখানে শক্তিশালী রয়েছে। কেনই বা সেখানে রাহুল গান্ধীকে দেওয়া হয়েছে? আর একে অপরের বিপক্ষে এবার কেরলে কিন্তু লড়াই করছে বাম নেতা এবং থেকে লড়াই করছে রাহুল গান্ধী, যাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রহলা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা তারা তাদের মতগুলো বক্তব্য রেখেছে। আর কেরলের ওয়েনারকে লোকসভা ভোটে যেহেতু লড়াই করছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তাই তিনি কিন্তু আজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। আমরা দেখেছিলাম 2019-এর লোকসভা ভোটেও তিনি ওই কেন্দ্র থেকেই ভোট লড়েছিলেন। 4 লক্ষেরও বেশি ব্যবধানে তিনি ভোট জিতেছিলেন। বুধবার মনোনয়ন পেশ করেছেন তিনি। আর সেই মনোনয়ন পেশের আগে একেবারে কাল 1টা থেকে পদযাত্রা তিনি করেছেন। আর এদিন রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, কেপি বেণুগোপাল সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা। উপস্থিত ছিলেন হাজারেরও বেশি কর্মী সমর্থকরা। তারা প্রার্থীকে পেয়ে উচ্ছ্বাসিত। সঙ্গী হন তার মনোনয়ন জমায় তার কর্মী সমর্থকরা। দীর্ঘ তারা পদযাত্রা করে পদযাত্রায় শেষে মনোনয়ন তারা জমা দিয়েছেন। আর রাহুলের বিরুদ্ধে এবার ওয়ারিস কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কে সুরেন্দ্র, আর সিপিএম প্রার্থী হয়েছে এনি রাজা। আর এই সিপিএম প্রার্থী এনি রাজা তিনি কিন্তু যথেষ্ট পৌর খাওয়ার নেতৃত্ব এবং বামেদের একজন তাবৎ নেতৃত্ব। সেক্ষেত্রে এনি রাজার বিপক্ষে এবার রাহুল গান্ধী লড়াই করছে। তাকে নিয়ে মূলত মতবিরোধ। একদিকে কংগ্রেস পক্ষে তো 2019 সালেও এখান থেকে রাহুল গান্ধী লড়াই জিতেছিলেন, এবারও তিনি সেখান থেকেও লড়াই করবেন। কিন্তু বাম নেতাদের একটাই বক্তব্য, কেরল একদিন যাবৎ বামেদের শক্তঘাত সেই জায়গায় কেন আসন সমঝোতার মাধ্যমে সেখানে কংগ্রেস প্রার্থী হলো। সেই মূলত বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক মহলে নানা প্রশ্ন, নানা জল্পনা যাই হোক আছে। রাহুল গান্ধী বিশাল কর্মী সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন। কিন্তু সেক্ষেত্রে আখেরে কি ভোট বাক্সে প্রভাব পড়বে, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। কেন? সেখানে কিন্তু বাম, কংগ্রেস এবং বিজেপি তারা তিনজনই সেখানে প্রার্থী দিয়েছেন। প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে তার প্রভাব যথেষ্টই পড়বে বলে মনে করছেন ভোট বাক্সে। এখন দেখার যোগ্য তো আগামীতে কি হয়। একদমই, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল এবং এই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে আজ মনোনয়ন পেশ করেছেন রাহুল গান্ধী এবং পাশাপাশি কেরলের সিপিআইএম এর আপত্তিকে কার্যত উড়িয়ে দিয়ে এবার লোকসভা ভোটকে সামনে রেখে মনোনয়ন পেশ করেছেন রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।